জি দেখেন, ওই ভাইয়ের কথা থেকে একটা জিনিস বেরিয়ে আসে, ওইটা আমি একটু বলি। জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400। জাতিসংঘ তো আর পাড়ার কোনো দোকান না, এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানে সকল রাষ্ট্রের সম্মিলিত একটা প্রতিষ্ঠান। সেখান থেকে তদন্ত করে তারা বলেছেন 1400, এবং তারা বলেছেন এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ঘটেছে এখানে বাংলাদেশে। একেবারে ভূমিকাতে, ওই তাদের ডকুমেন্টার ভূমিকাতে এটা বলা আছে মানবতা বিরোধী অপরাধ, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইডের পরে সবচেয়ে ঘৃণ্য অপরাধ। এবং শুধু তাই না, এটা একটা কালেকটিভ ক্রাইম, এটা আমাদের বোঝা দরকার। কালেকটিভ ক্রাইম, ওই যে যেটা ভাই বলেছেন, এটা ইম্পর্টেন্ট। ধরেন 10টা খুন হয়েছে, 10টা খুনে আলাদা আলাদা 10 জন অপরাধী, ফলে যেটাতে যে দায়ী আপনি তাকে শাস্তি দেবেন। কিন্তু যখন কালেকটিভ ক্রাইম হয়, ওই যে যেটা বললেন উনি, যে একটার সাথে একটা ইন্টার কানেক্টেড ক্রাইম, তাই না? মানে কালেকটিভ যদি ক্রাইম হয়, তাহলে আপনার এটা রেসপন্সিবিলিটি তো কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনাকে 1400 হত্যাকাণ্ডের দায় এই গং, যে গঙের নাম উনি বললেন, এই হাসিনা গংকে নিতে হবে। মানে হাসিনা তো কাজটা একা করে নাই। 19 জুলাই আমরা তো মাঠে ছিলাম, আমাদের তো, আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় জীবন পল্টনে আমাদের মিছিল গুলি হয়েছে। 19 জুলাই 14 দলের সমাবেশ হয়েছে, মানে মিটিং হয়েছে গণভবনে। সেখানে এই যে কারফিউ জারি করা এবং আন্দোলনকারীদেরকে দেখামাত্র গুলি করা, শুট অ্যাট সাইট, এই সিদ্ধান্তটা এই মিটিং থেকে এসেছিল। এবং এই মিটিংয়ের অন্যতম কুশীলব হচ্ছেন ইন্নু সাহেব। ফলে এন্টায়ার, শুধু কুষ্টিয়ার ঘটনা না, আমি একমত, শুধু কুষ্টিয়ার ঘটনা না, কিংবা শুধু ওই ফোন আলাপ না, এন্টায়ার যে জুলাই হত্যাকাণ্ড, এটা তো তিনি পরিকল্পনাকারীদের একজন, মাস্টার মাইন্ডের একজন। ফলে এই মাস্টার মাইন্ডের শাস্তি হিসেবে এই 10 বছরের শাস্তি, এটা আমার কাছে মনে হয় যেটা, এবং আপনি তার ঔদ্ধত্যটা দেখবেন, যেটা কথা আপনি উল্লেখ করলেন, যে উনি তালিকা করছেন, মানে এই যে এখনো এই ঔদ্ধত্য, এখনো ভয় দেখানোর চেষ্টা। আমরা পৃথিবী ইতিহাসে নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে এই ধরনের বড় বড় ঘটনাগুলোর ক্ষেত্রে যারা অপরাধী হিসেবে যারা কাঠগড়ায় দাঁড়িয়েছে, তাদের মধ্যে একটা পর্যায়ে এসে একটা অনুশোচনা আসে, একটা পর্যায়ে এসে তারা নিজেদের অপরাধটা স্বীকার করে। কিন্তু এই বাংলাদেশের এই, আপনি কি বলবেন, হায়না বলবেন না কি বলবেন, এই নরপিশাচ, তারা আজকে পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে আপনাকে আমাকে, হ্যাঁ, যে দেখে নেওয়া হবে কোন জজ কি করেছে, কোন পুলিশ কি করেছে, এগুলো সব উনি লিখে রেখেছেন। মানে তাদের মনে হচ্ছে তারা আবারও আসবে এবং এসে আবারও আপনাকে এই 1400 বা 14,000 মানুষকে তারা আবার মারবে।